নারকেল সর্ষে দিয়ে চিংড়ি মাছের পাতুরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কালো সর্ষে 1 চামচ নিয়েছি, আর নিয়েছি সাদা সর্ষে 1 চামচ। দুটোই আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিয়েছি কুড়িয়ে রাখা নারকেল। 1 বাটি কুড়িয়ে রাখা নারকেল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 5খানা কাঁচা লঙ্কা, আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সবগুলোকে দিয়ে আমি মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি। এইভাবে পেস্টটা রেডি করে নিলাম। সবগুলো বার করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর এইভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে। এগুলোকে মেশানোর পর আমি এতে 2 চামচ সর্ষের তেল মিশিয়ে দেব। 1 চামচ দিয়েছি, আরও 1 চামচ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। নিয়ে এরপর আমি কলা পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট করে, আর কলা পাতাটাকে এইভাবে আগুনে আমি সেঁকে নিচ্ছি। এতে কলা পাতা ফোল্ড করতে খুবই সুবিধা হয়, তাই সেঁকে নিতে হয়। আর আমি এখানে মশলার মধ্যে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, চিংড়ি মাছগুলো এইভাবে মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি এই চিংড়ি মাছ মাখাটা কলা পাতার মাঝখানটায় দেব। 2-3 চামচ মতন দিয়ে আমি ছোট ছোট আকারে রেডি করব পাতুরিগুলোকে। এইভাবে দিয়ে নিতে হবে, আর এর ওপর দিয়ে আমি 1 চামচ তেল ওপর দিয়ে এইভাবে দিয়ে দিয়েছি। কাঁচা তেলের একটা খুব সুন্দর সেন্ট বেরোয়। আর সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। দেওয়ার পর এইভাবে কলা পাতাটাকে আমি যেভাবে ফোল্ড করছি এইভাবেই ফোল্ড করে নেবেন, আর ফোল্ড করার পর একটা সুতো দিয়ে এইভাবে বেঁধে নিতে হবে। আমি এইভাবে ছোট ছোট করে অনেক কটাই রেডি করে নিয়েছি। আরও একটা রেডি করলাম। এখানে প্যানটা গরম হয়ে গেছে। এরপর আমি ফোল্ড করে রাখা কলা পাতা পাতুরিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবো, যাতে ভেতরে খুব ভালোভাবে বয়েল হয়ে যায়। মিনিট 10 এইভাবে রেখে দিতে হবে। দিয়ে ঢাকনাটা তুলে 10 মিনিট পর এগুলোকে আমি আরেকবার পাল্টে দিচ্ছি। দেখুন, এই সাইডটা পাতাটা বেশ পোড়া পোড়া হয়ে গেছে। আরেকবার উল্টে দেব সবগুলো। উল্টে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে অপর সাইডটাও খুব ভালোভাবে বয়েল হয়ে যায়। এবার এদিকটাও হয়ে গেছে। দেখুন, 2 সাইডটাই খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আমার। আর কিছুক্ষণ রেখে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। হয়ে গেছে। এবার আমি তুলে ফেলছি। আমি এবার গরম ভাতে সার্ভ করে দিলাম পাতুরিটা। গরম ভাতে পাতুরিটা খেতে বেশ ভালোই লাগবে। এই দেখুন, পাতাটা খুলছি, খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না। দেখুন, খুব সুন্দর হয়েছে এই যে ভেতরটা। এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।